এবার 2024 আইপিএল এর আগে বাতিল করেছে কেকেআর এবং এবারের নিলামে কেনেনি তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এবার রঞ্জিতে 300 রান করলেন সেই ভারতীয় ব্যাটার। চলুন আজ জানাবো কোন ভারতীয় ব্যাটারকে কলকাতা 2024 আইপিএল এর আগে তাদের দল থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি, কিন্তু এই মৌসুমের আগে তাকে বাতিল করে দিয়েছে কেকেআর এবং নিলামে দল না পাওয়ায় সেই ভারতীয় ব্যাটার রঞ্জিতে 300 রানের নাজির গড়েছে এবার। তবে তামিলনাড়ুর হয়ে চণ্ডীগড়ের বিরুদ্ধে এই কীর্তি গড়েছেন তিনি। তবে গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি, কিন্তু 2024 আইপিএল এর আগে তাকে বাতিল করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে সেই ভারতীয় ব্যাটসম্যানের নাম হচ্ছে নারায়ণ জগদিনাস। তবে তিনি এবারে রঞ্জি ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে 403 বলে 321 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন নারায়ণ জগদিনাস। তবে তার এই ইনিংসে 23টি চার এবং 5টি ছক্কা মেরেছেন। 79.65 ট্যাগ রেটে রান করেছেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটে ভর করে 4 উইকেটে 610 রানের ইনিংস তৈরি করেছিলেন তামিলনাড়ু। তবে এবার সেই নারায়ণ জগদিনাসকে 2024 আইপিএল এর আগে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। তাই এবার 2024 আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সকে পস্তাতে হতে পারে। তবে এবারের নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্সও একটি শক্তিশালী দল গঠন করেছে এবং 2024 আইপিএল এ গৌতম গম্ভীর কেকেআর এ যোগদান করেছেন এবং কেকেআর এর সিইও ভেঙ্কি মাইসেল এবং গৌতম গম্ভীর মিলে তারা রেকর্ড পরিমাণ টাকা দিয়ে মিশেল স্টার্ককে দলে নিয়েছে, যা আইপিএল এর আগে এত টাকা কেউ কখনো পাননি। মিশেল স্টার্ককে তারা দলে নিতে 24,75,00,000 টাকা খরচ করেছে। তবে এবার শুধু দেখার অপেক্ষা 2024 আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স কতটা সফলতা এনে দিতে পারে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। সামনে আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।